পাটকল, চিনিকল সহ বিগত স্বৈরাচারী সরকারের আমলে বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয় কলকারখানাগুলো দ্রুতই চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, ফুটপাত থেকে যেসব হকারকে উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করবে সরকার। ঢাকার নয়াপল্টনে মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে একথা বলেন প্রধানমন্ত্রী। দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কয়েকটি মহলে সেটি পছন্দ নয়। তারা অতীতের মতো আবার ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেছেন তারেক রহমান। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বছরের পর বছর ধরে ঘটা করে মে দিবস পালিত হয়ে আসলেও পরিবর্তন হয়নি মেহনতি মানুষের ভাগ্যের। আপামর শ্রমিকের চিরবঞ্চনার অবসান ঘটিয়ে পরিবর্তিত বাংলাদেশে এবার শ্রমিকদের প্রাপ্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। সেই পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে এই বিশাল শ্রমিক সমাবেশের। দলীয় প্রতীক, হাতে নানা ব্যানার, প্লেকার্ড আর মাথায় লাল সবুজের ক্যাপ, হাজার কণ্ঠে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। দলের সিনিয়র নেতারা জানান, গত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারেক রহমানের নেতৃত্বে এবার শ্রমিকরা পাবেন তাদের ন্যায্য অধিকার। দেশ এগিয়ে যাবে নতুন শিল্পায়নের পথে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজি জুটমিলের সামনে তিনি 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন, 80 মেগাওয়াট গাজীপুরে। এই সমস্ত খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনা বলে। ক্ষমতায় গেলে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়ানো হবে সামাজিক সুরক্ষা, নিশ্চিত করা হবে ন্যায্য মজুরি। দলের এই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী চায় না দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত ও বন্ধুহীন করার। তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পথে চলা শুরু করলো, তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবার নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান সরকার প্রধান। দেশ গড়ার শ্রমিক হিসেবে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত হতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। নয়াপল্টনের শ্রমিক সমাবেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের কল্যাণে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। আব্দুল আহাদ, এসটিভি, নয়াপল্টন।